প্রতিশোধের আগুনে থাকা বিশ্বের আত্মা শিলার শরীরে প্রবেশ করার কারণে শিলা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর রাঘব ঘরে এসে শিলার এমন অবস্থা দেখে একদমই হতবাক হয়ে যায়। এমন সময় শিলার শরীরে থাকা বিশ্বর আত্মা হঠাৎ রাঘবের উপর ঝাঁপিয়ে পড়ে। আর রাঘব কোনো মতে নিজের মধ্যে সাহস জোগাড় করে তৎক্ষণাৎ তাকে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলে, যার ফলে শিলা এখন 8 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে থাকবে। তাই এই সময়ের মধ্যেই রাঘব যে কোনো একটা সমাধান বের করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার নজর পড়ে হাসপাতালে রাখা একটা অক্সিজেন সিলিন্ডারের উপর। সেটা দেখে তার মনে পড়ে যায় যে রেডিও স্টেশনেও এরকম একটা সিলিন্ডার রাখা ছিল। তাই সে সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহকারী সুরেন্দ্র নামের একটা লোকের কাছে গিয়ে পৌঁছায় এবং থেকে গিয়ে তাকে মারধর করে জিজ্ঞেস করে, তুমি সেই সিলিন্ডারটা রেডিও স্টেশনে কেন পাঠিয়েছিলে? তখন ভয় কাঁপতে কাঁপতে সুরেন্দ্র রাঘবকে সব তথ্য কথা খুলে বলে। আসলে সে রেডিও স্টেশনটি শুরু করেছিল সুরেন্দ্রর বড় ভাই ওয়ালি। ওয়ালি ছোটবেলা থেকেই দেবতীকে ভালোবাসতো, আর তারা দুজন বিয়েও করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই মাঝখানে এসে পড়ে বিশ্ব। সেদিন রেডিওর জন্য বিশ্ব নির্বাচিত হয়েছিল, কিন্তু ওয়ালি সেখানে জোর জবরদস্তি করে দেবতীকে কাজে রেখে দেয় আর তার মুখটাই পোস্টারে ছাপানো হয়।